54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর থেকে পর্যন্ত সর্বপ্রথম আমরা দেখেছি সোনার বাংলা, একজনে ভূমি করছে আরেকজনে খাইছে। এরপরে আরেক দল এসে স্লোগান দিছে সবুজ বাংলা। কিছুদিন পরে এরশাদ সাহেব আইসা কোনা সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। এরপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ, কাঁচামরিচের কেজি 1200 টাকা। তারপরে স্লোগানের সঙ্গে আরেকটা শব্দ অ্যাড করেছেন, আপনাদের মনে আছে কিনা? ভিশন 41, ভিশন 41 2041। জেলখানার ভিতরে ছিলাম, হাই হাই, রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা ভাবনাই অস্থির। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে আমরা কি বাইরে করুন? হেরি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখার রাখবে না, ভিশন 41 না, ভিশন 24। ভিশন 24 চিন্তা ভাবনা করতে শুরু করলাম, হাই হাই ভিশন 41 বলছে। আল্লাহ কেমনি কি করবে? বিএনপি নামলো 28 তারিখে মাঠে, আসরের আগেই বিদায়। আমরা যারা হেফাজত ইসলাম করি, আমরা কিন্তু ফজরের রাগ পর্যন্ত ছিলাম, আমরা ফজরের রাগ পর্যন্ত ছিলাম, কিন্তু এরা আসরের আগে দিশে বিদায় করা। জামাত ইসলামের অনেকরে ফাঁসির কাস্টে ঝুলায়া তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করিয়া দিশে সব খুন শ্বাস করিয়া এরপরে কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে কি চিন্তা ভাবনা করো? দেখোস তাই হাতির পালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল দিয়া কিভাবে ধ্বংস করেছি। হাসিনার জন্য আবাবিল তৈরি করে রাখলাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান বলে, ম্যাডাম 45 মিনিট। 45 মিনিট! আহারি, বাতটা পাকাইছিল, সেটাও খেয়ে যাইতে পারে নাই। পতন জীবনে অনেক দেখেছি, অনেক পতনের কথা শুনেছি। পাকিস্তানের পতন দেখেছি, হিন্দুস্তানের পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, মালয়েশিয়ার পতন দেখেছি, আর এই পৃথিবীর বিভিন্ন দেশের পতন দেখছি। আমার বাংলাদেশেও কত সরকারের পতন হয়েছে দেখছি, কিন্তু এমন পতন জীবনে কোনো দিন দেখি নাই। পতন হওয়ার সাথে সাথে যেই মাত্র হেলিকপ্টার উঠছে, উঠার সাথে সাথে 340 জন এমপির একটাও নাই, মন্ত্রী যারা ছিলেন একটাও নাই, মেম্বার চেয়ারম্যান একটাও নাই, দলীয় কর্মী সভাপতি সেক্রেটারি তৃণমূল পর্যায়ে একটাও নাই। এমনকি কোনো মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে সেইটাও নাই। এমন পতন আর দেখছেন কোনদিন? জি, এমন পতন আর দেখছেন কোনদিন? সুতরাং যেই প্রথম বাংলাদেশে হয়েছে, এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার আসবে, দেশে নির্বাচন হবে, আমরা ভোট দেব, সরকার গঠন করব। তবে আজকের জনসমক্ষে যদি আপনারা আমার কথাকে সমর্থন করেন, 2 হাত উঁচু করে সমর্থন দিবেন, আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। দলের জন্য শুনেন ভালো করে আমার যুবক ভাইরা, দলের জন্য অনেকবার রক্ত দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, বিভিন্ন দাবি আদায় করার জন্য রক্ত দিয়েছেন। এবার শেষ রক্ত দেব ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। প্রস্তুত, প্রস্তুত। রাস্তা দিয়ে আসার সময় যেখানে আমার দাওয়াত নাই এমন আরো কয়েকটা মাহফিলের মাইকের আওয়াজ শুনেছি। তাহলে বোঝা গেল এই অঞ্চলে শুধু মাহফিল 5টা না, আরো আছে। এই একটা অঞ্চলেই যদি এত মাহফিল এক রাত্রে হয়, সারা বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গত অক্টোবর মাস থেকে সামনে রমজান পর্যন্ত প্রতি রাত্রে 4 থেকে 4,500 ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে মনে হয়েছে দেশটা মনে হয় হিন্দুরার? হ্যাঁ, কথা আসতে বললেন, মাইনসে যেন না শুন। দেশটা কার? যে দাঁড়ানো বসা অবস্থায় যার যার প্রত্যেকের যার যার পাশের লোকটাকে চিনবেন। যদি কথা না কয় মনে করবেন হে ওই দলের লোক। কার দেশ? মুসলমানের দেশ। আমার বাংলাদেশের মতো 5 ওয়াক্ত নামাজের এত আজানের আওয়াজ পৃথিবীর কোথাও হয় না। আমার বাংলাদেশের মতো এত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের মতো এত আলেম পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের মতো এত হাফেজও পৃথিবীর কোথাও নাই। দেশটা স্বাধীন হয়েছে ইসলামের নামে। এখন আপনাদের অনেকেই বলবেন হুজুর একটা নতুন কথা শোনাইলেন। দেশটা ইসলামের নামে স্বাধীন। 250 বছর এই দেশে ইসলামকে উৎখাত করার জন্য যাদের সূর্য অস্ত যেত না, সেই ব্রিটিশ, সেই ইংরেজ একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায়া মসজিদগুলোকে ভেঙে দিয়ে মাদ্রাসাকে বোলডোজার লাগিয়ে শেষ করে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে। 250 বছর চেষ্টা করে ইসলামকে উৎখাত করতে পারে নাই। লাঠি ডান্ডার বাড়ি খেয়ে তারাই দেশ থেকে বিদায় হয়ে গেছে। ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জি, ইসলামের প্রথম থেকে বিরোধিতা শুরু। বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত ক্ষমতাশালী ফেরাউন, যার জীবনে সর্দি কাশি হয় নাই, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, ক্যাডার বাহিনীর অভাব ছিল না, কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে টিকতে পারে নাই। ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নমরুদ মহাপ্রতাপশালী, পৃথিবী বিখ্যাত রাষ্ট্রের মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাই তার পক্ষে না, একদম নিঃস্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এখন পর্যন্ত তার নাম পৃথিবীর সর্বত্র আছে, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জাতির পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। অতীতের নবী আছে লম্বা টাইম, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর। কয়শো বছর? 950 বছর। উম্মতের সংখ্যা 80-82 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতে গেছে, পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছে, হুজুরের গায়ে পাথর মারা হয়েছে। হুজুর তাইফে গেছেন দ্বীনের দাওয়াত দিতে, সেখানে রাসূলের উপর বৃষ্টির মতো পাথরের আঘাত করেছেন। সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, হুজুর বেহুশ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে আসছে, সোয়াবে আবি তালিবের ভিতরে রাসূলকে বন্দী করে দেওয়া হয়েছে। 4 বছর পর্যন্ত রাসূল জেলখানায় বন্দী ছিলেন। রাসূল গাছের পাতা খায়া জীবন যাপন করেছেন। 13 বছর পর্যন্ত আবু বকর সিদ্দিকের উপর নির্যাতন আসছে, ওমর ইবনুল খাত্তাবের উপর নির্যাতন আসছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এইভাবে নির্যাতন বুক করে রাসূল হিজরত করে মদিনায় গেছেন। সেখানে 1 বছর না যাইতেই আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনার থেকে আল্লাহর নবীকে মুসলমানদেরকে বিদায় করার জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর বাহিনীর মোকাবেলা করার জন্য নামছে। উম্মতের সংখ্যা 313। কয়জন?
950 বছরে কয়জন? মাত্র 82 জন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, বৎসরের মাথায় কয়জন? 313 জন। সবার কাছে অস্ত্র আছে তো? জি। হিজরত করে মক্কা থেকে মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম গেছেন, তাদের মাথা গুজাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, বউ বাচ্চা ফেলে গেছেন মক্কায়। তাদের চিন্তায় তারা অস্থির, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু মক্কায় রয়ে গেছে, শুধুমাত্র নিজের জানটা নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে মাথা গুজাইবার জায়গা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তাদের একজনের সাথে আরেকজন মক্কার সাহাবীকে দিয়ে একজন আরেকজনের সঙ্গে বাই বানায়া তারপরে তাদের সঙ্গে লজিং সিস্টেম, জাগির সিস্টেম বসবাস করার জন্য দিয়েছেন। এখনো স্থির হয়ে তারা সেখানে বসবাস করার ব্যবস্থা পর্যন্ত করতে পারে নাই। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি ঠিক মতন খাইতে পারে নাই পেট ভরে, ইফতার কি দিয়ে করবেন সেই ব্যবস্থা পর্যন্ত নাই। এই অবস্থায় 1000 বাহিনী, 1000 তলোয়ার, 1000 অস্ত্র, খাওয়া খাদ্যের অভাব নাই। আবার সুন্দরী রূপসী যুবতী মহিলা তাদেরকে যুদ্ধের উৎসাহিত করার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে, গান বাদ্য বাজনা করার জন্যে, গীত গাওয়ার জন্যে, তাদের পেছনে স্লোগান দেওয়ার জন্যে তাদেরকে পর্যন্ত সাজায় গুজায় নিয়ে গেছেন। একটা যুদ্ধ করার সময়, তখনকার সময়ে যুদ্ধের যেই সমস্ত সিস্টেম ছিল সব সিস্টেম তাদের কাছে আছে, মুসলমানের কাছে কিছুই নাই। 313 জন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর বাহিনী আসছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। তাদের সঙ্গে মাত্র 313 জন অস্ত্র শস্ত্র সারা ময়দানে নামলে কি হবে, তাদের সঙ্গে পারবো কিনা, যুদ্ধ কিভাবে করবেন, এইগুলি দেখার আমার নবীর টাইম নাই। আল্লাহ হুকুম করেছেন 313 জনকে অস্ত্রবিহীন তাদের মোকাবেলা খাড়া করে দিয়ে রাসূল আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। আল্লাহ, এই 313 জন গত 13 বৎসর পাথরের আঘাত খেয়ে রাস্তায় কাটা বিছানো সহ্য করে, মানুষের তিরস্কার, মানুষের নির্যাতন সহ্য করে 313 জনকে প্রস্তুত করেছি আমার জিন্দেগির ফসল। তারা যদি আজকে 1000 বাহিনীর সামনে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, শ্রীপুর গাজীপুর পর্যন্ত ইসলাম পৌঁছবে না। এই কথা বলে আল্লাহর দরবারে যখন রুনাজারি শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন ঈসা রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন আইসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন আইসো না ফাড়াইছে? বলে ফাড়াইছে দিকে তো আইসি, ফাড়াইছে দিকে তো আইসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, জিবরাইল সবসময় তো তুমি আমার কাছে আসো, ওহী নিয়ে আসো, কোরআনের আয়াত নিয়ে আসো, শরীয়তের হুকুম আহকাম নিয়ে আসো, আজকে আল্লাহ পাক তোমাকে কি দিয়ে পাঠাইছে? জিবরাইল আমিন বলে হুজুর আল্লাহ সর্বপ্রথম ডাক দিয়ে বলছেন যুদ্ধের পোশাক পর। আল্লাহ একবার আস্তে করেন, আস্তে আস্তে। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলে আমি আল্লাহ পাককে বললাম, আল্লাহ যুদ্ধ করা তো কোনো ফিরিস্তার কাম না, যুদ্ধ করা তো আমার কাম না, আমাকে তো তুমি বানাইছো, যুদ্ধ করার জন্য বানাও নাই। যুদ্ধের সালাহিয়ত, যুদ্ধের শক্তি, যুদ্ধের কৌশল সেইগুলি তো আমাদেরকে শিক্ষা দেওয়া নাই। যুদ্ধ করা তো মানুষের কাম, মানুষকে সেই যোগ্যতা দিয়েছ, মানুষকে এই পরিমাণ রাগ দিয়েছ, যেই পরিমাণ গুসা রাগ হইলে যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে। আমি তো যুদ্ধের না, আমি তো যুদ্ধের জন্য বানাও নাই। আল্লাহ পাক বলেন তোর যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে করা লাগবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছে, হুজুর সাথে 3000 আছে আর 5000 মাওনা চৌরাস্তায় রেখেছি। মাওনা চৌরাস্তা না গেলে আপনারা বুঝতেন না, মাওনা চৌরাস্তায় 5000 রেখেছি আর 3000 সাথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে নামো। যুদ্ধের ময়দানে নামছে, লম্বা চড়া ঘটনা, প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে। এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, হুজুর কি এর যুদ্ধ করবো, আওয়াজ শুনে না ডর করে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন কি আওয়াজ শোনো? বলে হুজুর চতুর্দিকে তাকাই, আওয়াজ শুনি, মানুষ দেখি না, খালি শুনতেছি আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, বিকট শব্দে আওয়াজ শুনতেছি, কিন্তু মানুষ দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদের মেজর জেনারেল চিফ কমান্ডার জিবরাইল আমিন ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছেন। যুদ্ধের ময়দানে দৌড়ে একজন সাহাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচলিত অবস্থায় পাগলের মতো বলতেছে, হুজুর হাই হাই হাই, সামনে কাফেরদেরকে দেখতেছি, কাফেরদেরকে একদম কাবু পাইছি, একদম দেখতেছি, আমি তাকে দেখছি, সে আমাকে দেখে নাই। এই অবস্থায় যদি আমার হাতে একটা অস্ত্র থাকতো, এর কেল্লাটা ফালাই দিতে পারতাম জায়গায়। আমার কাছে কোনো অস্ত্র নাই, হুজুর অস্ত্র ছাড়া কি যুদ্ধ করা যায়? তাড়াতাড়ি একটা অস্ত্র দেন। পাগলের মতো এরকম যখন বলতে শুরু করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অস্ত্র নাই। হুজুর ডাইনি বামে তাকিয়ে দেখে একটা মরা খেজুরি গাছের শুকনা ডাল
পড়ে আছে। আল্লাহর নবী টান্দা সেই ডালটাকে ধরে সাহাবীর হাতে দিয়ে বলছেন, যাও যুদ্ধের ময়দানে। সাহাবী এই ডালটাকে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিছে, দেওয়ার সাথে সাথে ডালটা অত্যাধুনিক তলোয়ারে পরিণত হয়ে গেছে। 313 জন সাহাবী সেই জায়গার ভিতরে যুদ্ধ করে জয়যুক্ত হয়ে গেলেন। আল্লাহর নবী 1000-এর মোকাবেলা নামছে। চিন্তা করার টাইম নাই, চিন্তা করার সময় নাই। 1000-এর বাহিনী অস্ত্র নিয়ে আসছে। 313 জন অস্ত্র ছাড়া তারা কি করে যুদ্ধ করবে, এই ধরনের চিন্তা ফিকির করার কোনো প্রকার টাইম নাই। ভরসা যেমন আল্লাহর উপরে করেছেন। আজকে আপনাদের জনসমুদ্রে আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মেহনতি মুসলমানদের সামনে একটা কথাই বলতে চাই, আমরাও সেই বদরের যুদ্ধের 313 জনের সৈনিকের উত্তরসূরি। আজকে যদি ভারত মনে করে আমরা বড় রাষ্ট্র, আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের সৈন্য বেশি, আমাদের অস্ত্র বেশি, আমরা পারমাণবিক অস্ত্রের মালিক, আর বাংলাদেশ আমাদের পেটের ভিতরে যা খুশি তাই করবে। আজকে আমার দেশের সরকার, জুলুম সরকার, পেশি সরকারকে তাদের কোলে বসায়া বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত করবে। পরিষ্কার বলে দিতে চাই, তোমার অস্ত্র বেশি, আমাদের চিন্তা করার টাইম না। পরিষ্কার বলছি, তোমার কি শক্তি আছে, তোমার কি সামর্থ্য আছে, সেইটা চিন্তা করার টাইম আমাদের নাই। আমরা বদরের যুদ্ধের সৈনিক। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? মিস্টার বুদি সাহেবকে বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকান। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে 70টা মিত্র দেশ একত্রিত হয়ে 20 বছর পর্যন্ত লড়াই করেছে। 20 বছর পরে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে প্রাণ পাশ করে সেখান থেকে যেইভাবে বিদায় হয়েছে, ভারতকে বলবো আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, চোখ উকড়ে ফেলা হবে। প্রাণ পাশ করে আছে। আমরা মুসলমান, আমাদের দেশ মুসলমানের দেশ। আমাদের ভরসা কার উপরে? আরো আস্তে। আমাদের ভরসা কার উপরে? আমরা দৈনিক 5 বার আল্লাহু আকবারের আযান শুনি, দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেই। 24 ঘন্টা আমাদের ভরসা আল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, যারা দিনের বুটে রাতে করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কেটে দিয়েছিল। আজকে নতুন সংবিধান হবে, সেই সংবিধান হইতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং সংবিধানে লেখা থাকতে হবে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন হবে না, হবে না, হবে না। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধে 313, পরের বছর রাসূল যুদ্ধ করার জন্য গেছে উহুদের যুদ্ধে। সেখানে মুসলমানের সংখ্যা, উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া রাসূল উমরা করতে যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল চুক্তিবদ্ধ হয়ে তারপরে সেখান থেকে ফেরত আসছেন। উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে এর 2 বছরের মাথায় রাসূল ফতে মক্কা করেছেন। উম্মতের সংখ্যা 10,000। আরফার ময়দানের 10ম হিজরিতে রাসূল যে দাঁড়ায়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। 950 বছরে 82 জন, আর আমার নবীর 10 বছরে 1,24,000। এরপর থেকে বোধহয় খালি কমতাছে। যে কমতাছে না বাড়তাছে? আমেরিকা রিপোর্ট করেছে আগামী 31 তারিখ, অর্থাৎ আগামী পরশুদিন থেকে আপনাদের এই গাজীপুর জেলায় টঙ্গীর ময়দানে যে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে গাট্টিওয়ালার দলের, সেই গাট্টিওয়ালার গরিব মানুষের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছেন। আমার বন্ধুগণ, সেইভাবে ইসলাম বাড়তেছে না কমতেছে? আরো জোরে বাড়তেছে না কমতেছে? ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন
স্টেজ থেকে, বক্তার সামনের থেকে, ওয়াইজের সামনের থেকে, বুজুর্গানে দ্বীনের সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে নামায় দেওয়া হয়েছে, স্টেজ থেকে অ্যারেস্ট করা হয়েছে, স্টেজে উঠতে দেওয়া হয় নাই, পদে 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 অনুমতির জন্য বাধার সৃষ্টি করা হয়েছে। এই দেশ থেকে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলকে বন্ধ করার গভীর চক্রান্ত 15 বছর পর্যন্ত করেছেন। শাপলা চত্বরে 1,54,000 গুলি ছুড়ে এদেশের আলেম উলামায়ে কেরামকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 2021 সালে আমাদেরকে জেলের ভিতরে ঢুকায়া ফাঁসির কাস্টে আমাদেরকে রাখা হয়েছে, ফাঁসির সেলের ভিতরে। কিন্তু এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই লাঠি ডান্ডার বাড়ি খেয়ে। জুলাই আগস্টের আন্দোলনে যেইভাবে বিদায় হয়েছে, সামনে আর তাদের উত্থান কোনোদিন হবে না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আমার বন্ধুগণ, লজ্জার কোনো কথা নয়। আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলে যাচ্ছি। আপনি হয়তো ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, ছাত্র দল করেন, যুব দল করেন, বিএনপি করেন, আপনি কোনো ভিন্ন দল করতে পারেন, যে যে দল করেন, কিন্তু মুসলমান কিনা? আস্তে আস্তে আস্তে, মুসলমান কিনা বলেন? যদি মুসলমান হয়ে থাকেন, আপনার জয় বাংলা স্লোগান আপনার জন্মের পরে দেওয়া হয় নাই, জিন্দাবাদ স্লোগান জন্মের পরে কানে শোনানো হয় নাই, আপনার কানে আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। যদি আল্লাহু আকবারের আযান যদি আপনার কানে দিয়ে থাকে, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, 14 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর থেকে পর্যন্ত সর্বপ্রথম আমরা দেখেছি সোনার বাংলা, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে আরেক দল এসে স্লোগান দিছে সবুজ বাংলা। কিছুদিন পরে এরশাদ সাহেব এসে কোনা সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। এরপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ, কাঁচামরিচের কেজি 1200 টাকা। তারপরে স্লোগানের সঙ্গে আরেকটা শব্দ অ্যাড করেছেন, আপনাদের মনে আছে কিনা? ভিশন 41, ভিশন 41 2041। জেলখানার ভিতরে ছিলাম, হাই হাই, রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা ভাবনাই অস্থির। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে আমরা কি বাইরে তরুণ? হেরি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখার রাখ বেটা, ভিশন 41 না, ভিশন 24। ভিশন 24 চিন্তা ভাবনা করতে শুরু করলাম, হাই হাই, ভিশন 41 বলছে। আল্লাহ কেমনি কি করবে? বিএনপি নামলো 28 তারিখে মাঠে, আসরের আগেই বিদায়। আমরা যারা হেফাজত ইসলাম করি, আমরা কিন্তু ফজরের আগ পর্যন্ত ছিলাম, আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, কিন্তু এরা আসরের আগে দিশে বিদায় করা। জামাত ইসলামের অনেকরে ফাঁসির কাস্টে ঝুলায়া, তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করিয়া, দিশে সব খুন শ্বাস করিয়া, এরপরে কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে কি চিন্তা ভাবনা করো? দেখো তাই হাতির পালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল দিয়া কিভাবে ধ্বংস করেছি। হাসিনার জন্য আবাবিল তৈরি করে রাখলাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান বলে, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। আহারি, বাতটা পাকাইছিল, সেটাও খেয়ে যাইতে পারে নাই। পতন জীবনে অনেক দেখেছি, অনেক পতনের কথা শুনেছি। পাকিস্তানের পতন দেখেছি, হিন্দুস্তানের পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, মালয়েশিয়ার পতন দেখেছি, আর এই পৃথিবীর বিভিন্ন দেশের পতন দেখছি। আমার বাংলাদেশেও কত সরকারের পতন হয়েছে দেখছি, কিন্তু এমন পতন জীবনে কোনো দিন দেখি নাই। পতন হওয়ার সাথে সাথে যেই মাত্র হেলিকপ্টার উঠছে, উঠার সাথে সাথে 340 জন এমপির একটাও নাই, মন্ত্রী যারা ছিলেন একটাও নাই, মেম্বার চেয়ারম্যান একটাও নাই, দলীয় কর্মী সভাপতি সেক্রেটারি তৃণমূল পর্যায়ে একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে সেইটাও নাই। এমন পতন আর দেখছেন কোনদিন? জি, এমন পতন আর দেখছেন কোনদিন?
সুতরাং যেই প্রথম বাংলাদেশে হয়েছে এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার আসবে, দেশে নির্বাচন হবে, আমরা ভোট দেব, সরকার গঠন করব। তবে আজকের জনসমুদ্রে যদি আপনারা আমার কথাকে সমর্থন করেন, দুই হাত উঁচু করে সমর্থন দিবেন, আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। দলের জন্য শুনেন ভালো করে আমার যুবক ভাইরা, দলের জন্য অনেকবার রক্ত দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, বিভিন্ন দাবি আদায় করার জন্য রক্ত দিয়েছেন। এবার শেষ রক্ত দেব ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। প্রস্তুত, প্রস্তুত। যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয়, যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় ইসলাম প্রতিষ্ঠার দাবিতে এই হাইওয়ে রুট চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মসজিদে দান করে, মসজিদ যদি বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ফলক বরাদ্দ দেয়। এখন সুবহানাল্লাহ আসতেই কইবেন। মসজিদের মধ্যে কোনো ব্যক্তি দান করলে সেটা আখিরাতের বাক্সে জমা হয়, আর সেটা হলো আখিরাতে জান্নাতের ফলক বরাদ্দ দেওয়া। দিবেন 5 টাকা এইখানে, কিন্তু সাথে সাথে বলবেন আল্লাহ দিতেছি এইখানে, নিমু তোমার কাছ থেকে। নিবেন কার কাছ থেকে? দিছেন এইখানে, নিবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে মসজিদ কার ঘর? কার ঘর? এই মসজিদের সাথে সবাই কি নামটা লেখায় রাখতে চান? মসজিদের সাথে আপনার নামটা তাহুকিরা কি চান? দেখি ডাইন হাতটা উড়ান তো, কেটা কেটা চান?